মাকে মহনে পরে আমার, শুধু মাকে মনে পড়ে। মায়ের আমার মধুর হাসি, মায়ের আমার মধুর হাসি চাঁদের মতোই ঝরে। মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মাগো আসছে শুধু তোমার বক্ষ মাঝে ফিরে মা, আমি যে শুধু তোমারই বক্ষ মাঝে থাকতে চাই। মাগো আমার মা, মায়া মা শুধু আমার মা। মা আমার মা, ও গো মা তুমি আমার মা। যার ললাটে সিঁদুর দিলে, যার ললাটে সিঁদুর দিলে ভোরে রবি ওঠে। আলতা রাঙ্গা মায়ের পদে কত কমল ফোটে। আলতা রাঙ্গা মায়ের পদে কত কমল ফোটে। আলতা রাঙ্গা মায়ের পদে কত কমল ফোটে। না না, আর আমি বিলম্বন করব না। ওই তো দেখা যায় অদূরে মোদের চম্পকের প্রাসাদ। আরে প্রাসাদের দাঁড়িয়ে তো আমার গর্ভধারিণী মা আমার জন্য অপেক্ষা করে রয়েছে। বলে মাগো আসছি, আসছে ছুটে শুধুমাত্র তোমারই বক্ষ মাঝে। তাই তো চলে এসেছে আমি এই কদলীর বৃক্ষে। হয়তো আমি এখানে চিৎকারে করব, দেখি লক্ষিন্দরে কখন আসি। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! বাঁচাও! কি এ কি? কি বলি অমি, আজ তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে আমার অঙ্গে এসে ধাক্কা মারলে কেন গো? আমায় যে তাড়া করেছে গো। তাড়া করেছে? হ্যাঁ। তোমায় কে তাড়া করেছে? যদি বলি তুমি। আমি? হ্যাঁ। তুমি আমায় হাসালে গো, আমি আবার তোমায় তাড়া করব কেন? আমি বলি কি তুমি তোমার পথ দিয়ে চলে যাও, সে কি? আর আমিও চলে যাব ছুটে আমার গর্ভধারিণী মায়ের বক্ষ মাঝে। এ কি বলছো? হ্যাঁ, এই মুহূর্তে লক্ষিন্দরের মধ্যে কাম ভাব নাই। এই মুহূর্তে আমি কাম ভাব নিক্ষেপই করলাম। একই সর্ব অঙ্গ যেন আমার উত্তপ্ত হয়ে যায়। আহারি, এই অঙ্গখানা দেখে মনে হয় আজ যদি কোনো স্বর্ণমুখে যদি কোনো নারীকে পেতাম, সেই সুন্দরী নারীকে একটি বার বক্ষ মাঝে জড়িয়ে ধরে
এই উত্তপ্ত অঙ্গকে নিতাম আমি শীতল করি, কিন্তু কোথায় কোথায় পাবো সেই সুন্দরী নারী? এ কি ভাবছি আমি, ক্ষণিক্ষণ পূর্বে এক সুন্দরী আমার সাথে করেছে কথোপকথন, একটিবার তাহার নিকটে গিয়ে আমার জানাবো মনের নিবেদন। বলি হ্যাঁ গো। বলো। ও মেয়ে, বলো না গো। এটি কথা বলি? আমার কি কথা? এই তুমি, তোমার হাতে ওটা কি গো? এটা হচ্ছে মালা। মালা? হ্যাঁ। এই মালা তুমি কি করবে? কি করবো জানো? কি করবে? এই মালা যারা বিবাহ করে হ্যাঁ, তার জন্য পড়তে হয়। তাই বোধ হয়। হ্যাঁ, তুমি বলতে পারো তোমার নাম কি? আমার না, তোমার পরিচয় কি? আমার পরিচয়? হ্যাঁ। তুমি আবার চিনতে পারলে না গো? কই না তো। আমার নাম তো শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, সে কি? এই চম্পক নগরের রাজকুমার আমি। না। আর পিতা হয় আমার চন্দ্রপতি সদাগর, ঘর হয় আমার চম্পকের নগর। সে কি বলছো তুমি? হ্যাঁ গো। আচ্ছা বলতে পারো বলো। তুমি বিবাহ করেছো? বিবাহ? হ্যাঁ। এ কি কথা বলছো গো? তুমি বললে যাকে বিবাহ করা যায় তাকে নাকি ওই মালা পরিয়ে দেওয়া যায়। একটিবার তুমি আমার মনের মানুষ ভাবে ওই মাল্যখানা দাও না আমার গলায় পরিধান করে। হ্যালো, আমি কি অপরূপী সুন্দরী? হ্যাঁ। আমার থেকে অপরূপী সুন্দরী পাবে তোমার বাম পাশে না গো না, যদি বিবাহ করো। আমার কাছে তুমি যে অতীব সুন্দরী। ও মা, তুমি, তোমার ওই রূপ দেখে আমি যেন উন্মাদ পাগল হয়ে যাই। তাই বুঝি? হ্যাঁ গো, তাই তো তোমায় আমি বলতে চাই। এমন কি বলতে চাও? আজ তোমায় দেখে কেমন লাগছে জানো গো? কেমন গো? ও তুমি হাজার তারার মাঝে ওই একটি যে চাহাত, সত্যি? তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি যে আমারই তোমারি তোমারি তোমারি। হ্যাঁ গো। হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই তোমারি তোমারি তোমারি। আহা, কি অপরূপ, কি সুন্দর। একবার যদি আমি পাই আমার জীবন হবে ধন্য। এই অন্তরে তুমি আমারই ভালোবাসা, এরই নাম প্রেম, এরই নাম আশা। অন্তরে তুমি আমারই ভালোবাসা, এরই নাম প্রেম, এরই নাম আশা। আমাকে ছেড়ে তুমি যেও না, না না না, যাবো না। যাবে না তো? আমার সাথে যাবে না তো? সত্যি সত্যি বলছো? যাবো না। জীবনের চেয়ে কিছুই নেই দামি, এ জীবন আর তোমায় দিলাম আমি
জীবনের চেয়ে কিছুই নেই দামি, এ জীবন আজ তোমায় দিলাম আমি। আমাকে ছেড়ে তুমি যেও না, না 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 যাব না। তুমি হাজার তারারি মাঝে হ্যাঁ গো। একটি যে চাঁদ, তুমি হাজার তারারি মাঝে একটি গোলাম। তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি। সত্যি পাগল 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 হয়ে গেছে আমি। পাগল হইনি কোনো গাজারে নেশায়, তাই না? পাগল হইনি কোনো মদের নেশায়, ওগো পাগল হয়েছি শুধুমাত্র তোমার প্রেমে। তাই তুই একটিবার ছুটে আসো আমার বক্ষ মাঝে, সে কি? দাও আমায় ধরা, না বক্ষ ভরা দাও আমায় প্রেম আলিঙ্গ। না, না, এ কি বলছো তুমি? এ কি বলছো? আমি তোমায় প্রেমালিঙ্গন দিতে পারবো না। আলিঙ্গন দেবে? তবে জানো, বলো। তোমাকে যদি বিবাহ করতে হয়, হ্যাঁ। তোমাদের রয়েছে সে গোসা মন্দির, গোসা মন্দিরে তুমি প্রবেশ করবে। যতক্ষণ 3 সত্য অঙ্গীকার করবে না, ততক্ষণ তুমি গোসা মন্দিরের দ্বার খুলে দিবে না। গোসাঘর গোসাঘর গোসাঘর, ওই নোংরা গোসাঘর মন্দিরে যদি আমি করি প্রবেশ, তাহলে তাহলে আমার মায়ের সাথে 300টায় অঙ্গীকার করবার পর হ্যাঁ। যদি আসি তোমার কাছে ছুটে, তাহলে তুমি আমায় দেবে প্রেম আলিঙ্গন। সত্যই তবে বেশ সুন্দরী, আমি আর দেরি করব না। বেশ। এই মুহূর্তে গৃহ মাঝে মা জননীর বক্ষ মাঝে ফিরে না গিয়ে প্রবেশ করলাম আমি নোংরা গোসাঘর মন্দিরে। বেশ, তাই হবে। তাই তো আমি ছদ্মবেশী মনসা লক্ষ্মীন্দরের মস্তকে দিয়েছি কামভাব, এই মুহূর্তে পাঠিয়েছি তাকে সেই গোসা মন্দিরে। দেখি আমিও চাঁদকে বুঝে দিব, মারবে মরবে কি তার পরিচয়। লখাই ওরে লখাই রে আমার, তোরা পাঠশালায় গেছিস, সকলে ছেলেমেয়েরা বাড়ি ফিরে এলো বাবা। আজ কোথায় তুই লুকিয়ে আছিস রে? একটিবারে মা বলে এই শূন্য মুখখানাকে পূর্ণ করে দে না বাবা, একটিবারে পূর্ণ করে দে। কোথায় গেলি রে ওরে বাপ লখা? মা বলে কোলে আয় রে। কোথায় গেলি রে ওরে বাপ লখাই? মা বল কোলে আয় রে। মা বলে না লখাই রে। লখাই রে আরে বাটি ভরা দুধ রে লখাই, কে বাচ্চে খাবে? একটি
একটিবার মা বলে ডাক না বাবা। এলাকায় রে আর 10 দিন করবে ধরে কোথায় গেলি রে ওরে বাবলা মা বলে তোলে ওরে লোকাই কোথায় আছিস একটিবার মা বলে এই শূন্য বুকখানাকে পূর্ণ করে দে না বাবা। আমার যে আর মা বলার মতো কেউ রইল না। একটি আজ আমি অদূর হইতে আজ কিছুর যেন কান্নার আওয়াজ পাচ্ছি। আজ কান্নার এই আওয়াজ শুনে মনে হচ্ছে আজ ঠিক আমার বৌমার কণ্ঠস্বর। এই খুশির দিনে আজ বৌমা আমার কিসের জন্য কান্না করছে? না না, একটিবার গিয়ে দেখে আসি। বলি বৌমা, কে বৌমা, কে জানো আমায় বৌমা বলে ডাকে? তবে কি আমার মন্ত্রী কাকু এসেছে? বৌমা, ওগো মন্ত্রী কাকু, এ কি বৌমা? আপনি এসেছেন গো বৌমা, আজ তুমি এমন করে খুশির দিনে আজ কিসের জন্য ডুকরে ডুকরে কান্না করছো বৌমা? আমি কেন কান্না করছি গো জানেন গো? আপনার দাদু ভাইকে পাঠশালায় ভর্তি করেছেন, হ্যাঁ, সকলে ছেলে মেয়েরা বাড়ি ফিরে এসেছে, আমার পুত্র তো লাখাই ফিরে আসে বৌমা, এ কি বলছো বৌমা? আজ আমার 10 দিনে 5 দিনে একটি মাত্র দাদু ভাই আমার আজ দিয়েছিলাম পাঠশালায় ভর্তি করি, আজ পাঠশালায় লেখাপড়া করি, এখনো গিয়ে মধ্যে আসেনি। আজ আসেনি বলি আজ তুমি এমনি করে ঢুকরে ঢুকরে কান্না করছো বৌমা। ওগো মন্ত্রী মশাই বলুন না, আমার পুত্র লাখাইকে কি আমি পাবো না? বৌমা, বলুন না। বৌমা, আজ আমি কথা দিলাম বৌমা, আজ আমি কথা দিলাম, আজ তুমি কেঁদো না বৌমা, আজ তুমি কেঁদো না। আজ যদি এমনি ভাবে কেঁদে ভেঙে পড়ো, আজ যদি এমনি ভাবে নয়নে বর্ষণে ফেলো, তাহলে যে আমার এই একমাত্র দাদ ভাইয়ের মঙ্গল নেমে আসবে। না, কোনো গর্ভধারিণী মা পারে না নিজের সন্তানের অমঙ্গলে ডেকে নিতে। আমি গর্ভধারিণী মা হয়ে কি করে ছেলের আমি অমঙ্গলে চাইবো গো? বৌমা, আর কাঁদবে না বৌমা, বেশ, আজ তুমি আর কাঁদবে না। আমি কাঁদবো না, আমি কথা দিলাম, কিন্তু মন্ত্রী কাকু আপনাকেও কথা দিতে হবে। আমার পুত্র লাখাইকে যত সময় ফিরিয়ে না দেবেন আমি স্থির হয়ে থাকতে পারবো না। বৌমা, আপনি কথা দিন। আমি কথা দিলাম বৌমা, আজ আমি কথা দিলাম, আজ যেখান থেকে হোক না কেন আজ তন্ন তন্ন করে খুঁজে নিয়েছি, আজ আমার একমাত্র দাদু ভাই কি আজ তোমারই করে আমি ফিরে দেবো বৌমা। আপনি যখন আমায় কথা দিলেন, বৌমা, বৌমা, বেশ বৌমা বেশ, আজ আমি যাচ্ছি বৌমা, আজ আমি চলে যাচ্ছি আমার দাদু ভাইয়ের সন্তানে,
তুমিও মনে রেখো বৌমা, আমিও তোমায় কথা দিয়ে গেলাম, আজ যেখানে হোক না কেন আমার দাদু ভাইকে তন্ন তন্ন করে খুঁজে দেখবো। যদি আমার দাদু ভাইকে পাই তাহলে রাজপ্রাসাদে ফিরে আসবো। আরে নইলে? আর যদি না আমার দাদু ভাইকে খুঁজে পাই, তাহলে? আজ তোমার এই মন্ত্রিকা গো কোনোদিন ওই রাজপ্রাসাদে আর ফিরে আসবে না। যাবেন না গো, যাবেন না মন্ত্রী কাকু। যেদিন হতে এক এক করে 6টি পুত্রকে ওই সাগরে ভাসিয়ে দেওয়ার পর একমাত্র সান্ত্বনা দিয়ে রেখেছিল আমায়, আপনি চলে গেলে কে আমায় সান্ত্বনা দেবে গো? কে আমায় সান্ত্বনা